আপনাদের হৃদয়ে ধারণ করতে হবে। জিয়াউর রহমান সাহেবকে ভোট দিয়ে আপনারা ঠকেন নাই, বেগম জিয়াকে ভোট দিয়ে আপনারা ঠকেন নাই, তারেক রহমানের ধানের শীর্ষ ভোট দিয়ে আপনারা ঠকবেন না। আমরা জোটের প্রার্থী, আমাদের মার্কা গরুর গাড়ি। গরুর গাড়ি আর ধান, ধান কেটে গরুর গাড়িতে যে দুই মার্কা একসাথে জামাত ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে এখানে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এখানে আমি আমার অনেক হিন্দু মা বোনদের দেখছি। এটা আজকে আমাদের ব্যর্থতা। 50 বছর স্বাধীনতা হয়ে যাওয়ার পরেও আজকে দেশে কোনো গন্ডগোল হলেও আমার হিন্দু মা বোনদের বুক আটকে উঠে। দেশে কোনো ধরনের অরাজকতা হলেই যে কোনো হিন্দু মন্দিরের সামনে সবাই দাঁড়িয়ে যায়, হয়তো হিন্দুর মন্দির ভাঙবে। এখন ইসলাম কোনোদিনও এটা বলে না। আপনারা ভালো করেই জানেন, যারা নির্বাচনের সময় আপনাদের পূজা মণ্ডপে যায় তারাই সুযোগ পেলে আপনাদের পূজা মণ্ডপ ভাঙবে। আপনাদের মনে রাখতে হবে, এই লড়াই আপনাদের অস্তিত্বের লড়াই। একটা গ্রুপ, একটা গোষ্ঠী, তারা বিশ্বাস করতে পারে না বাংলাদেশের আকাশের নিচে হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে একসাথে থাকতে পারে। তাদের এটা বিশ্বাস করতে কষ্ট হয়। সুতরাং আপনাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই, আপনাদের নিরাপত্তার জন্য আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের মা বোন ভাই যারা আছে আত্মীয় স্বজনের সাথে টেলিফোনে যোগাযোগ করে ভোট কেন্দ্রে যে গরুর গাড়িতে ভোট দিয়ে এটা প্রমাণ করবেন এই স্বাধীনতা যুদ্ধে 1971 সালে মুসলমানের পাশাপাশি হিন্দু অনেক মানুষ মারা গিয়েছিল। এই দেশ হিন্দু মুসলমান সকল ধর্মের দেশ। এটা এমন দেশ বাংলাদেশ যেখানে মানুষ হিন্দু মুসলমান সবাই একসাথে একই ছাদের নিচে একই আকাশের নিচে নির্ভয় থাকতে পারে। আমরা আমাদের মঞ্চে যারা, আমরা কখনো কারো ওপর অত্যাচার করিনি। আজকে যারা তরুণরা আছেন এখানে, আপনাদের মুরব্বীদের কাছে যে জিজ্ঞেস করেন 86 সাল থেকে আজকে পর্যন্ত আমাদের পরিবার এখানে রাজনীতি করে, আমরা কখনো কারো নামে একটা মিথ্যা মামলা দেইনি, আমরা কখনো জমি দখল করি নাই, আমরা কখনো টেন্ডারবাজি করি নাই, আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, আমাদের কোনো ভূমিদস্যু নাই, আমাদের কোনো আত্মীয় স্বজন সালিশ করে কোনোদিন কারো কাছ থেকে টাকা নেয় নাই। আমাদের দায়িত্ব, আমাদের ধর্ম আমি মনে করি মানুষের সেবা করা। আমরা সেই সেবা করতে এসেছি।